ইয়া বড় বড় পিলার বিশিষ্ট মাজারের এই প্রধান ফটকটি পার হলেই অপরূপ কারুকার্য বিশিষ্ট এই একতাটি চোখে পড়বে। এমন দেখলে কার না মনে হবে এটা মাজার না সেলফি তোলার স্পট। গাজাবিহীন একমাত্র স্পট মাজার মিউজিয়াম। এদের অবস্থা দেখে আপনি ভাবতেই পারেন আমি মঙ্গল গ্রহে না পৃথিবীতে, যেইখানে পুলিশ পাহারায় গাঁজা বিক্রি হয়। গাঁজা বিক্রির রমরমায় ব্যবসার জন্য কুষ্টিয়ার 26টি অঞ্চলকে গোল্ডেন ভিলেজ নামকরণ করা হয়েছে। সিদ্ধি নামে পরিচিত গাজার এক একটা টানে ঠিক আছে জনাব, আপনার কথাই শির ধার্য। আমাদের জার্নি শুরু। আমরা দুপুর 2:30টার ট্রেনে রাজবাড়ী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেই। কুষ্টিয়া পৌঁছানোর পর স্টেশনের রাস্তা ধরে 10 থেকে 12 মিনিট হাঁটলেই লালন শাহের মাজারে পৌঁছানো সম্ভব। ট্রেনের রাস্তা পার ঢুকতে চাই, আর ঢুকে এটা দেখতে চাই প্রকৃতপক্ষে মাজারের মধ্যে কি চলছে। গেটের সামনে লোকজনের চাপ বেশি, এর জন্য সবার মতো আমাদেরও সিরিয়ালে দাঁড়াইতে হইল। ওকে, নো প্রবলেম। তারপরও আজ ঢুকবো আর দেখবো ভিতরে কি চলছে। আপনারা হয়তো ভাবছেন ভিতরের দিকে কেন ভিডিও করি নাই। আসলে ভিতরের দিকে ভিডিও অ্যালাউ নেই, বাইরে থেকে জুম করে এর জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে। বন্ধুরা, আমার মেয়ে দেখলে কাছ থেকে কে পিক তুলতে মন চায় না? হ্যাঁ, আর একটু কাছে যাও, কাছে না গেলে তো হচ্ছে না। যাই হোক, ভিতরে 2টা সমাধি রয়েছে, একটা ডানে একটা বামে। ডানের সমাধি ফকির লালন শাহের। তিনি 1890 সালের 17 অক্টোবর দেহত্যাগ করেন।
আর বাহিরে 16টি, 16 আর 2 মোট 18টি সমাধি রয়েছে। যে কথাটি না বললেই নয়, অনেকে ভিতরে ঢুকে অন্যজনের দেখা দেখি কবরকে সিজদা করে, এটা মোটেই উচিত নয়। ডানের এই বিল্ডিংটা হচ্ছে অডিটোরিয়াম, আর বামের এই বিল্ডিংটা হচ্ছে একাডেমিক ভবন। একাডেমিক ভবনের নিচতলায় লালন মিউজিয়াম অবস্থিত। আমরা এখন মিউজিয়ামে ঢুকব, আর মিউজিয়ামে ঢোকার টিকিট মাত্র 10 টাকা। টিকিট কাটা শেষ, মিউজিয়ামে ঢুকেই জাস্ট ওয়াও। বামে তাকাতেই কাঠের একটি দরজা চোখে পড়বে, আর বামের পুরা দেয়াল দিয়েই ছবি টানানো, এমনকি ডান সাইডের দেয়াল দিয়েও ছবি টানানো, আর মাঝখান দিয়ে লালন শাহের ব্যবহার্য বেশ কিছু জিনিসপত্র আমরা দেখতে পাই। তার মধ্যে উল্লেখযোগ্য একটা টোল, একটা একতারা, চাবির রিং, পানির পাত্র, পায়ের খড়ম, হাতের লাঠি ইত্যাদি। আর তার পাশের দেয়ালে লালনের এই চিত্রকর্মটি অবস্থিত। আর যেইখানে আপনিও চাইলে আমার বন্ধুদের মতো পোজ দিয়ে দিয়ে ছবি তুলতে পারবেন এবং সেগুলো স্মৃতি হিসেবে রেখে দিতেও পারবেন। যা যা দেখলেন ভাই, এগুলা ছাড়া মিউজিয়ামে আর কিছুই নাই। এবার আসি অডিটোরিয়ামে। পুরো অডিটোরিয়াম জুড়ে আগত বিভিন্ন ভক্তবৃন্দের অবস্থান ছিল চোখে দেখার মতো। শেষের দিন ছিল বিধায় অনেকে তাদের জিনিসপত্র গুছানোর কাজে ব্যস্ত ছিল। আমি যখন এই শেষের দিকটায় আসছিলাম, তখন আমার দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। না পারছিলাম নিঃশ্বাস